এমনি এমনি মানুষটাকে প্রমোশন কিং বলা হয় না। আমি সবসময়তে বলি যে সবসময় যে টিজার ছাড়তে হবে, ট্রেলার দিতে হবে, গান দিতে হবে, পোস্টার দিতে হবে, তা এটাই প্রমোশন, অন্য কিছু প্রমোশন না, একদমই না। দেবদা আজকে 3টে ফটো ছেড়েছে রঘু ডাকাতের সেট থেকে, ভাই দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। কালকে আমি 10টা রঘু ডাকাতের বিগেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যারা দেখোনি অতি অবশ্যই মানে ওই ভিডিওটা এই ভিডিওটা শেষ করার পর অতি অবশ্যই দেখো, ওটা কিন্তু হেভি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, ঠিক আছে? যারা মিস করে গিয়েছো ওই ভিডিওটা সবার আগে দেখো কিন্তু, ঠিক আছে? তো এবার আজকের ব্যাপারটাতে আমরা আসি। তো যখন দেবদাকে নিয়ে কন্টেন্ট থাকে না, নিজেরাই খারাপ লাগে। দেবদার একটা আজকে আপডেট না, এই দেবদার থাকলো না, কিন্তু যখন আপডেট পাচ্ছি ভাই, রঘু ডাকাত নিয়ে আপডেটের বন্যা বইয়ে দেবো বলে দিলাম, ঠিক আছে? প্রত্যেক দিন রঘু ডাকাত নিয়ে কথা হবে, যেদিনে আমি আপডেট পাবো সববারে তোমাদেরকে দেবো। তো 3টে লুক মানে দেবদা 3টে ফটো ছেড়েছে। তো প্রথমে আমরা দেখি যে ফটোটা, সেখানে দেবদা কি লিখছে, হ্যাঁ সেট থেকে, আফটার দ্য হেভি রেনফল টিম ইজ ব্যাক এগেন টু রোড ফ্রম টুমরো উইথ মাই টিম অফ HODS। @এ ট্যাগ করা হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর @অফ SVF সোশ্যাল হ্যাশট্যাগ রঘু ডাকাত। এইটা দিকে দেবদা একটা সেট থেকে একটা ফটো ছেড়েছে। তোমরা জানোই যে এই 2-3 দিন ভয়ঙ্কর রেনফল হয়েছে, মানে বৃষ্টি, বাজ পড়া বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। এই সময় তো শুটিং করা সম্ভব না, তাই শুটিং অফ ছিল। আবার কালকে থেকে কিন্তু রঘু ডাকাতের শুটিং পুরো দমে শুরু হয়ে যাবে। তোমরা মানে আশা রাখতে পারো, দেবদা নিজেই বলছে যে ব্যাক এগেন টু রোড ফ্রম টুমরো, অর্থাৎ কালকে থেকে কিন্তু রঘু ডাকাতের শুটিং আবার তৈরি হয়ে যাবে। কিন্তু তোমরা সেটের পিছনটা দেখো, দেবদারা যেখানে চেয়ার নিয়ে বসে আছে, দেবদা, সৌমিক হালদার, এখানে তোমার ধ্রুব ব্যানার্জি, যারা যারা আছে টিমটাতে, তোমরা পেছনটাতে দেখো, দেখে মনে হচ্ছে কিন্তু কোনো বাজার, মানে কোনো বাজার এরিয়া দেখে মনে হচ্ছে, প্রচুর দোকান, মানে পেছনটা যদি দেখো, এটা কি কোনো বাজারের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স? এটা হতে পারে কিন্তু, কারণ দেবদা ইনস্টাগ্রামে কিন্তু এটা পোস্ট করে বলেছে চ্যালেঞ্জ নিবি না সালা, ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই গানটা বাজছে। হতে পারে কিন্তু এটা বাজারের ভিতর কোনো অ্যাকশন সিন, বা বাজারে এরকম হতে পারে, আমি ভুলেও হতে পারি যে বাজার থেকে হয়তো লোকে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে, রঘু ডাকাত সেখানে লুট করছে দিনের বেলাতেই বা রাত্রিবেলা, যাই হোক এরকম কিছু একটা সিন কিন্তু থাকতে পারে, যেটা দেখে মনে হচ্ছে। তো এবার আমরা বাকি দুটো ফটো নিয়ে দেখি। দেবদাকে কি লাগছে টুপি পরে, মানে দাড়িটা, দেবদার এই দাড়িটা আমার ব্যাপক লাগছে কিন্তু। হ্যাঁ, দেবদা এই দাড়িতে মানে পুরোপুরি মানে 200% কিন্তু নিজেকে রঘু ডাকাতের মতন ফুটিয়ে তুলতে পেরেছে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, দেবদাকে কিন্তু ব্যাপক লাগছে। আর পশ্চিমবঙ্গের আম জনতা কিন্তু দেবদার উপর ভরসা রেখেছে যে হ্যাঁ দেবদা তুমি রঘু ডাকাত করতে পারবে, এবং দেবদা নিজেও প্রত্যেক বাঙালির পালসে পালসে ঢুকিয়ে দিয়েছে যে দুর্গা পুজোতে রঘু ডাকাত আসছে, এবং আরও একটা অল টাইম ব্লকবাস্টার কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? আমি আগেও বলেছি, খাদান একটা জাস্ট মানে ট্রেলার ছিল বা টিজার ছিল বলতে পারো, আসল খেলা কিন্তু রঘু ডাকাতে হবে। হ্যাঁ, রঘু ডাকাতে আমি মানে বলেছিলাম যে SVF এর সব থেকে মানে বড় বাজেটের যে সিনেমাগুলো তারা প্রডিউস করেছে তার মধ্যে একটা সব থেকে বড় সিনেমা, এটুকু তোমাদেরকে বলতে পারি। তো রঘু ডাকাতের জন্য আমার প্রত্যেকে এক্সাইটেড। তো এটা নিয়ে তোমাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানাও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই।